অবস্থা দেখো, পুরো কালবৈশাখী ঝড়, একদম প্রচুর ঝড় হচ্ছে। কি করে এরকম হলো আমি জানি না। ট্রেন্ডসের মতো একটা ব্র্যান্ডে বিলে অ্যাড করেছে, পেমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু জামাটা নেই। এই যে জামাটা, এটা নিয়ে হয়েছিল মেন ঝামেলা। মানে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। চলো আজকের দিনটাকে শুরু করি। আগের দিন কিভাবে কেটেছে তোমরা তো জানোই। দিদির প্রজেক্ট করতে করতে মানে কি বলবো, সারা দিন রাত কেটে গেছে। দিদির প্রজেক্ট করা এখনো চলছে, তোমাদের আমি দেখাচ্ছি। দিদি কাল থেকে ঘুমোয়নি, এক টানা লিখে যাচ্ছে পুরো। আমি তো মাঝখানে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা ঘুম যখন ভাঙলে দেখছি দিদি লিখেই যাচ্ছে। মানে ওর প্রজেক্টের একটুও কাজ এগোনো ছিল না। কাল থেকেই পুরোটা সব, আজকে পুরো একটা দিন নিয়ে করছে। সারা রাত ঘুমোয়নি, আবার আজকেই জমা দিতে যাবে। তো আগের দিনের ব্লগটা আমি জানি না তোমাদের কেমন লেগেছে, আমি পোস্ট তো করে দিয়েছি। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক, আর দেখাচ্ছি কি কি চলছে। এবার সকাল সকাল উঠেই এখনো প্রজেক্ট করা চলছে। এখন বাজছে 11:30, আর আমার দিদির এখন সব কমপ্লিট হলো। কাল থেকে পুরো সারা রাত, আজকে সকাল পর্যন্ত 11:30 পর্যন্ত শুধু লিখে গেছে। মুখটা দেখাই তোর, মুখটা এখন মানে দেখানোই যাবে না, অবস্থা খুব খারাপ। এর কি হয়েছে? দুটো চোখের পাতা আমি এক করিনি রে, এই জীবনে প্রথমবার আমার এরকম হলো। আমি সবসময় সবকিছু করে রাখি। আমি ভেবেছিলাম শিক্ষা হয়েছে তো, আমি ভেবেছিলাম শিক্ষা হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ আমি ভেবেছিলাম ধরবো আর ছাড়বো। আমার ঘুম ভেঙেছে রাত্রিরে, দেখছি দিদি তখনও লিখে যাচ্ছে। মানে কাল থেকে শুরু করেছি, আজকে 11:30 পর্যন্ত। আমি ভেবেছিলাম সকালে 7টা-8টায় হয়ে যাবে, এখন 11:30টায় সব কমপ্লিট হলো। এরপর রেডি হবে, তারপর জমা দিতে যাবে। এই হচ্ছে সব ব্যাপার। দেখছি এই লোক যাচ্ছে, 5টায় দেখছি মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, 6টায় বাস চলছে, সব মানে জানতে পারলাম। জানতে পেরে আর কি হলো? তোর কি হলো? আগে লিখে বেরিয়েছিলাম, নাহলে একটু নিচে নিচে হ্যাঁ, লিখে এইগুলো। তারপর দেখি লেখাগুলো লিখতে এত টাইম লাগবে, তুই আগে কেন করিসনি? ভালো লাগছে। হ্যাঁ, আর আমি যেটা সকালে করলাম ঘুমের ঘরে, ওটা কোথায়? এটার কালারটা খুব ভালো এসেছে। এইটাই ঘুমের ঘরে করলাম, আগে বর্ডার করে ফেলেছিলাম। নিচের দিকটা ঠিক করে দেবো, একটা লাইনটা। এটাই পছন্দ না রে, আর একটা লাইন টানলে ঠিক হয়ে যাবে। এই দুটো এই পাতার থেকে এই পাতা দুটো একটু হালকা হয়েছে, ওরকমই আর করেছি। শেষ পাতাটা গিয়ে একটু ডিপ হয়েছে। আজকে কালারটা একটু বেশি নিলাম, ভালো লাগছে। এখনো আরো অনেক কিছু আছে, নে গুছো। আর বেশি আজকের ব্লগে দেখাবো না। তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখোনি, দেখে নেবে, বুঝে যাবে আমাদের অবস্থাটা কি হয়েছে। বাপরে, এই এতগুলো লেখা আগে থেকে একটা পাতা লিখে রাখেনি, একটা পাতাও নয়। বাপি সকালে এসে পেজ নাম্বার, হ্যাঁ, আবার লাস্টে বাপিকে লাগতে হয়েছে। রিয়াদি এসেছিল, রিয়াদিকে দিয়ে পেজ নাম্বার করা। আমি জানি না রিয়াদি কখন এসেছিল, আমি পুরো অঘরে ঘুমোচ্ছিলাম। রিয়াদি এসে লাস্ট মনে হয় 50-60টা মনে হয় নাম্বারিং করে গেল। রিয়াদিও করেছে, সকালে বাপিও করেছে, সবাই মিলে লাস্টে হেল্প করে প্রজেক্ট কমপ্লিট করা হলো। আমার এরকম হতো স্কুল যাওয়ার সময়, জীবনে ভাবিনি আমার কখনো এরকম হবে। আমি সবসময় আমি তো এরকম ছিলাম, তুই কবে এরকম হয়ে গেলি? আমি তো আগে থেকে কাজ করতাম না, আর স্কুল যাওয়ার আগের দিন মনে পড়তো। হ্যাঁ, ফোন নিয়ে ফুল গাছ দেখাচ্ছে, এই সেই ফটো তুলছে ফুল গাছের। গণপতি তুই গোল্ডে প্রজেক্টে নিয়ে যাচ্ছিস? ফুল গাছ নিয়ে গণপতি গোল্ডে নিয়ে যাচ্ছে, দেখিস যেন চোর না তোকে দেখতে পেয়ে ওটা অতটা সোনা ভাবে। দিয়ে দেবো। সূচিপত্রগুলো আমি করলাম বলে দায়, না হলে আরো লেট হতো তোর। আর আমি তো সব বোর্ডগুলো আঠা দিয়ে লাগিয়ে গেছি, অনেক কাজ করেছি আমি। মুখটা দেখো না খালি, মুখটা দেখাস না রে। মুখটা দেখাচ্ছি তোকে, দেখা উচিত তোর মুখটা। জ্বালা করছে লঙ্কা বাটার মতো, সত্যি কথা বলছি, পারছি না আমি আর। চল এবার ব্রেকফাস্ট করি আমরা, না হলে 12টা এবার বাজতে চললো। আমার অবস্থা খারাপ, রাতারাতি আমি শুকিয়ে গেছি। কটার সময় যাচ্ছিস এখন? 12টা না 12:30 ধর, 12:30টায় যাচ্ছিস। এখন লেখা কমপ্লিট হলো। বাবা, সেজে যাচ্ছিস কাল থেকে, কি অবস্থা! সেজে গুজে লিপস্টিক লাগিয়ে, তাকাবি তো একবার। লিপস্টিক ম্যান্ডেটরি। আবার এসে দেখা হবে বলে দে। আরে গাছ ছাড়ে, তোর এই গাছেই টাইম গেছে। আসছি, আয়। চললো
দিদি এসে গেছে আর এসেই আবার গাছে জল দিচ্ছে। আর ওর প্রজেক্ট এখনো বাকি আছে, আমাকেও অনেক কিছু করে দিতে হবে এখনো। গাছটা খুব সুন্দর। আবার আমার অনেক কাজ পড়ে গেছে, আমাকে এখনো অনেক ড্রয়িং করতে হবে, মানে পুরো দৃশ্যর অনেক প্রজেক্ট আছে, সেগুলো করতে হবে। ওগুলোর দিদি আমাকেই দায়িত্ব দিচ্ছে। আমি এক সময় ভালোই ড্রয়িং করতাম, তো এক সময় কি রে, এখন করিস? তো ওগুলো আমাকেই করতে হবে। আর আমারও খুব বেশ, আমার বোন সেরা সেরা। আর আমারও খুব ভালো লাগছে অনেকদিন পর ড্রয়িং করে। একটা ব্লগে তোমাদের বলছিলাম না আমার ড্রয়িং করতে খুব ভালো লাগতো একটা সময়, কিন্তু এখন আর করা হয় না। আবার দেখো দিদির প্রজেক্টের জন্য আমাকে আবার ড্রয়িং করতে হবে। তো কি করব ওটা কাল থেকে শুরু করব, কারণ কালকে কালার কিনতে যাব, তারপর তোমাদের বলবো আবার কি নতুন প্রজেক্ট করছি। আর ওটা ড্রয়িংটা নিয়ে আমি খুব এক্সাইটেড। বৃষ্টি এসে গেছে, আকাশটা দেখো পুরো আকাশ ডাকছে, আর একটু টিপি টিপি বৃষ্টি পড়ছে। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। দিদি দিদি এখনো চাপে আছে, মানে প্রজেক্টের ট্রমাতে চলে গেছে, তাই তো দিদি? বল না এরপর এরপর কি করব জানো, বল। জীবনটা আমার সাদা কালো হয়ে গেল। এরপর যে ড্রয়িংটা করব তোমাদের বলেই দিই, না বলবো না, থাক। না বলিস না, ওটা তোমরা কালকে দেখতে পাবে, কাল থেকে শুরু করবো। আমার এক্সামের পর। কেন? দিদি বলছে যতক্ষণ না কলেজে জমা দেবে তার আগে যেন না দেখাই। যখন ড্রয়িংটা করবো দেখাবো না, সে দেখাবি। তারপর আবার সোলার কাজ আছে, এইসব করতে হবে এখনো। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওগুলোকে দারুণ এবার একটা পরিবেশ। কাজ কর, এখানে টপটা চলে গেছে, নিয়ে আয় তো। বাইরে রেখেছিলাম, এখানে উড়ে গেছে টব। আকাশটা পুরো কালো হয়ে এসেছে। রন ফোন করেছিল, বলছে ওখানে খুব বৃষ্টি হচ্ছে। বারান্দার গাছগুলো কিছুই দেখা যাচ্ছে না, এই গাছটা হচ্ছে মেইন। এই মাত্র তোমরা শুনতে পেলে কত জোরে মানে আকাশ ডাকলো। আমি তো খুব ভয় পাই, ভিডিওটা অন ছিল, ভিডিওটা করতে করতেই পুরো ছুট দিয়েছি। তো এখন আর ভিডিওটা করবো না, একটু পরে করছি। কি জোরে জল পড়ছে দেখো, প্রচুর জোরে এখন বৃষ্টি হচ্ছে, আর তার সাথে আকাশ ডাকছে। দুপুর থেকেই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখন তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। ভিডিওতে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না। গাছগুলো সবাই খুব খুশি হয়েছে এই বৃষ্টি আর হাওয়াতে। গাছগুলোর খুশিটা শুধু একবার দেখো, কি সুন্দর লাগছে। সব গাছগুলো খুশিতে একদম নাচছে। এই গাছটা খুব সুন্দর। মানি প্ল্যান্টের হ্যাঁ গোড়াগুলো একটু শুকিয়ে গেছে, গাছগুলো এখন হাওয়া খাক। ওরা খুবই খুশি, এরকম ওয়েদারে গাছগুলো খুব খুশি হয়েছে প্রত্যেকটা গাছ। এই দেখো খুশিটা, কি অবস্থা দেখো, প্রচুর বৃষ্টি পড়ছে এখন, পুরো অবস্থা খারাপ ওয়েদার। পুরো কালবৈশাখী ঝড়, একদম প্রচুর ঝড় হচ্ছে। কাগজ ফুলের গাছগুলো পুরো একদিকে ডালটা মানে সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। এত ঝড় জল বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গিয়েছিল, আমি আর ভিডিও করিনি, ফোনে চার্জও ছিল না। তো এইমাত্র আমি ফোনটা চার্জে দিলাম। স্যালনেও কিছু কাজ ছিল, সেগুলো সব করলাম। এবার আমি তোমাদের দেখাবো কি কি শপিং করেছি পয়লা বৈশাখে, আর ট্রেন্ডসে কি ঘটনাটা ঘটেছিল সেটাও বলছি। এটাই হচ্ছে পয়লা বৈশাখের শপিং এর ব্যাগ। ট্রেন্ডসের জামাগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু ঘটনাটা এমন হলো তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। রনা আমাকে 3টে জামা দিয়েছে, আর আমি যেগুলো দিয়েছি সেগুলো দেখাতে পারছি না, কারণ সেগুলো তো সেই দিনে নিয়ে চলে গেছে। তোমরা যারা যারা এখনো ওই দিনের ব্লগটা দেখোনি দেখতে পারো। তো এই দুটো কুর্তি, একটা দিদির আর একটা আমার। তো এটা দিদির জন্য আর একটা হচ্ছে আমার জন্য, এইটা ছোট সাইজটা। তো সেম টু সেম, এক দেখতে এক কালার। কি নেব দিদির জন্য রন বুঝতে পারছিল না, আমি আর রন বুঝতে পারছিলাম না কি নেব। তো আমি বললাম সেমই নিয়ে নিই, আমি আর দিদি সেম আগে একটা পরেছিলাম, তো এখন আর কোনো নেই, ওই জন্য সেম এইটা নিয়ে নিয়েছি। এরপর এখানে বাপির জামাগুলো ওই ব্যাগটার মধ্যে চলে এসেছে। এটা হচ্ছে আমার মায়ের জন্য, এটা আর দেখাচ্ছি না, আমারগুলো দেখাচ্ছি। না
হচ্ছে এই জামাটা, দাঁড়াও আগে সবগুলো বার করে নিই। আর যে জামাটা নিয়ে আবার যেতে হলো, ঘটনাটা যে জামাটা নিয়ে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে লাল জামাটা, লাল ঠিক না, মেরুন মেরুন, খুব সুন্দর কালারটা। একটা একটু ভিডিওটা করে দিলে ভালো হতো, একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ লাইটগুলো সব ওই সাইডে। আর আমি আমার জামার ওপরেই এটা পরে নিলাম। এটার ফিটিংসটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর এটার কালারটা খুব সুন্দর, কিন্তু এখন বোঝা যাচ্ছে না, যখন অন্য কোনো দিন পরবো তোমরা বুঝতে পারবে। এটাই আমার আর দিদির একদম সেম টু সেম এক। আর একটা হচ্ছে এইটা, তো এটা আর পরে দেখাচ্ছি না। এটার কালারটাও খুব সুন্দর। আর এই যে জামাটা, এটা নিয়ে হয়েছিল মেন ঝামেলা, মানে মেন স্টোরিটা, ঝামেলা কিছু হয়নি। তো ঘটনাটা কি হয়েছিল এই জামাটা নিয়ে এবার বলছি, দাঁড়াও আমাকে বসে বলতে হবে। এটাকে চেঞ্জ করে নিই, বসে তোমাদের বলছি ভালো করে। এটাই হচ্ছে সেই জামাটা যেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কি হয়েছিল সেদিন প্রথম থেকে বলছি তোমাদের, তোমরা তো ব্লগটা দেখেইছো, আর যদি না দেখে থাকো একবার দেখো, তাহলে পুরো ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পেরে যাবে। তো পয়লা বৈশাখের দিন আমি আর রন একটু বেরিয়েছিলাম, তারপর আমরা ট্রেন্ডসে শপিং করতে গেলাম। আর ওখানে আমি এরকম নর্মালি ব্লগ করতে করতে যাচ্ছিলাম, তারপর ওনারা বললো যে ম্যাম ব্লগ করা যাবে না। তো ব্লগ আর করিনি, জাস্ট 2-3টে ছোট ছোট কিছু ভিডিও করেছিলাম, ওগুলোই শেয়ার করেছিলাম, 2টো মনে হয় হবে। শপিং করার পর আমরা তারপর অন্য আর একটা শপিং মলে যাই ধনিয়াখালীর মধ্যেই। তো ওখানে রনের জন্য শপিং করছিলাম। ট্রেন্ডস আর একটা শপিং মল থেকে শপিং করে আমরা শপিং এর 2টো ব্যাগ আমরা বিলিং এর পর আর চেক করিনি, ওখানে তো চেক করেই নাই, তো ওনারা চেক করে নিল, আমরা চেক করিনি যে কতগুলো জামা আছে। তারপর ফার্স্টে তো ট্রেন্ডস থেকে শপিং করেছিলাম, তারপর সেকেন্ড যে শপিং মলটায় গেলাম, ওখানে তো এই ব্যাগটা জমা দিতে হয়েছিল। ওখান থেকে যখন ব্যাগটা নিলাম তখনও চেক করিনি যে ব্যাগে কতগুলো জামা ছিল, কারণ ওনারা ভালোভাবেই সবকিছু রেখে দেয়, তাই আর চেক করিনি। আর সেদিন রাস্তায় প্রচুর ভিড় হয়েছিল, আর তার উপরে ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে অতটাও না ঠিক খেয়াল থাকে না। আর শপিং করার পর আমরা চেক করি না, ওনারা তো চেক করে নেয়। আমরা তো সামনেই দাঁড়িয়েছিলাম, একদম বিলিং এর সামনেই বিলিং হলো, সবকিছু হলো, জিনিসপত্র কিনে নিয়ে শপিং করে খুবই খুশি খুশি বাড়ি এলাম। বাড়িতে এসে আমি জামাগুলো সবাইকে দেখাচ্ছি, তখন দেখাতে গিয়ে দেখছি একটা জামা আমার নেই। তখন রণ ছিল আমাদের বাড়িতে, আমরা দুজন তো একসাথেই শপিং করলাম, ব্যাগ তো আমাদের হাতের মধ্যেই ছিল, তাহলে জামাটা গেল কোথায়? আমি ভেবেছি হয়তো সেকেন্ড যে শপিং মলটায় গিয়েছিলাম, ওখানে তো একদম ওপেন ব্যাগ রাখার জায়গা, এত ভিড় হয়েছিল, তাহলে ওখান থেকে কি কেউ নিয়ে নিল, আমি এরকম ভাবছি। কারণ ট্রেন্ডসে তো ওনারা চেক করলো, সবকিছু হলো, ওখানে বিলে অ্যাড করে দিয়েছে, ওখান থেকে তো জামা দিয়ে দেবে, এটা তো ফাইনাল। আমি তো ভেবেই নিয়েছি ওখান থেকে জামা দিয়ে দেবে, বিলিং এ অ্যাড হয়েছে। তারপর ওনারা বিল চেক করলো, বিল চেক করে আমাদের বার করলো, তো ওখানে তো হতেই পারে না যে জামাটা নেই। তারপর আমরা জামাটা দেখতে পেলাম না, সবাই বললে এক্ষুনি মানে যেতে মলে। তো আমি আর রন আবার গেলাম, আর সবকিছু আর 2টোর ব্যাগ আবার নিয়ে গেলাম, কারণ ওনারা যদি চেক করে, আমরা ভেবেই নিয়েছিলাম ট্রেন্ডস থেকে যদি দিয়ে দেয়, তারপর আমরা সেকেন্ড যে মলে গিয়েছিলাম ওখানে গিয়ে বলবো। আর অন্য জায়গা থেকে যে কেউ নিয়ে নেবে ওরকম কোনো জায়গাতে আমরা দাঁড়াইনি, আমরা শুধু শপিংই করেছিলাম। আর ব্যাগ একদম হাতের মধ্যে ছিল, কে কি করে নেবে, ঠিক আছে। আমরা দুজনে আবার গেলো, ফার্স্টে ট্রেন্ডসেই গিয়েছিলাম, ট্রেন্ডস থেকে যেহেতু জামাটা কেনা হয়েছিল, ওখানে আগে জানা দরকার ছিল যে জামাটা দিয়েছে কিনা ওনারা। আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম ট্রেন্ডস তখন বন্ধ হচ্ছিল, তো রাত হয়ে গিয়েছিল, আর আমাদের যে বিল করেছে উনি ছিল না, কিন্তু আমাদের যে দেখে দিচ্ছিল আমাদের সাথে ছিল, তো উনি ছিলেন। তো আমরা গিয়ে বলি আমাদের একটা জামা এরকম মিসিং, পাওয়া যাচ্ছে না, এখান থেকে দেয়া হয়েছিল কিনা। ওনারা বিলটা দেখলো, তারপর আমি যেখানে বিলিং হচ্ছিল, বিলিং এর সেকশনে গিয়ে দেখছি যে এই জামাটা পড়ে আছে, যেটা আমি চুজ করেছিলাম ওখানেই রাখা ছিল। কিন্তু আমরা যখন বিল করছিলাম এই জামাটা যে ওখানে পড়েছিল, তখন সত্যি দেখতে পাইনি, তখন ছিলই না ওখানে পড়ে। এটা কিভাবে কি হলো আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের যখন বিল হচ্ছিল 4000 টাকায় কিছু একটা অফার ছিল, আমাদের 3500 টাকা হয়েছিল। ওনারা বলছিল যে ছিল 500 টাকার আর কিছু নিতে, তাহলে একটা গিফট মানে 250 টাকায় পাওয়া যাবে, ওটা আবার কিনতে হবে গিফটটা। তো এরকম আমাদের অফার দিচ্ছিল। আমরা জাস্ট একটু সামনেটা গিয়ে দেখলাম, আমাদের আর কিছু পছন্দ হচ্ছিল না, তো নিইনি। তারপর এলাম যখন, আমাদের সামনেই একটা একটা জামা বিল করা হলো, তো অতটা বুঝতে পারিনি। তারপর ওনারাই বিল চেক করে আমাদের বার করলো, তারপর তো আমরা অন্য জায়গায় শপিং করতে চলে গেলাম। আমরা যখন গিয়ে তারপর দেখছি জামাটা ওখানেই পড়ে আছে। ওনারাও চেক করে দেখলো এই সেম জামাটার নাম্বার বিলিং এ অ্যাড করা আছে, কিছু একটা মেলালো। তো ওটা মেলানোর পর দেখলো হ্যাঁ এই জামাটাই আমাদের দেওয়া হয়নি। তো ওনারা বললো সরি। ওনাদের বিহেভিয়ার খুব ভালো ছিল, কিন্তু যে বিল করেছে উনি কিন্তু ছিল না। কি করে এরকম হলো আমি জানি না। ট্রেন্ডস এর মতো একটা ব্র্যান্ডে
বিলে অ্যাড করেছে, পেমেন্ট নেওয়া হয়েছে, কিন্তু জামাটা নেই। তো এটা যদি আমি পরের দিন যেতাম জানি না কি হতো। তো সঙ্গে সঙ্গে সেই দিনই চলে গিয়েছিলাম বলে তাই আমি জামাটা পেয়ে গেছি। আমাদের সাথে এরকম ঘটনা প্রথমই হলো। তোমাদের সাথে যদি এরকম ঘটনা হয়ে থাকে তোমরা তোমরা জানাবে। আর তো এরপর তো শপিং করে অবশ্যই ব্যাগটা আগে চেক করে নেবো। শপিং মল থেকে বেরিয়ে অন্য শপিং মলে ছুটবো না, আগে ব্যাগ চেক করবো সব জামাগুলো আছে কিনা, নিজে দেখবো, ওদের চেকিং এর ভরসায় থাকবো না। আর তোমরা শপিং করার পর তোমরা নিজেরা একবার চেক করে নেবে। আমার মনে হয় সবাই একবার দেখে নেয়, আমি পাগল দেখতাম না। তো জামাটা তো পেয়ে গেছি, কিন্তু একটা শিক্ষা হয়ে গেল। তো এটাই হলো সেই দিনের ঘটনা, শপিং এর ঘটনা। তো ভাবলাম তোমাদেরও শেয়ার করে দিই এই ঘটনাটা। তখন তো ওয়েদার খুব খারাপ ছিল সন্ধ্যা থেকে, তাই রাত্রিরে ডিনার করে এসে একবারে তো কি কি শপিং করেছি তোমাদের সবকিছু দেখালাম। আগের দিন দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখানোই হয়নি দিদির প্রজেক্টের জন্য। তোমরা তো ব্লগে দেখেইছো। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ডেইলি ব্লগস দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।